পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শ্যামলীদি, এবার একটু শুনি রাহুল কেমন রেখেছে তোমাকে। রাহুল আমাকে ভালোই রেখেছে, আচ্ছা। কিন্তু একটা মুশকিল হয়ে গেছে আমার রাহুলকে নিয়ে। ওকে এখন যদি কিছু বলি, মা আমার এখন 40 বছর বয়স হয়েছে, কিন্তু তুমি কিন্তু আমাকে আর বলবে না কিছু। তো মায়ের কাছে তো বাচ্চারা সবসময় 10। দাড়িগো পেকে গেছে, নিজের ছেলে হয়ে গেছে, তখন যদি বলে এই খালি পায়ে হাঁটিস না, ঠান্ডা লেগে যাবে, তখন কেমন একটা লাগে না? এটা তো আমার সহজকে বলার কথা। ছেলের সামনে বললে আরো সেটা এমবারাসিং। আবার ছেলের সামনে আমি মাকে কিছু বলতে পারবো না, তাহলে ছেলে আবার মায়ের টিমে প্রচন্ড। ও হ্যাঁ, ঠাম্মিকে আচ্ছা। কিছু বলা যাবে না, ইউ আর বিং রুড। তো ঠাম্মি প্রিয়। হ্যাঁ, ঠাম্মি প্রিয়। ওকে। সেটা সহজও, প্রিয়াঙ্কাও খুবই মানে আমার থেকে আমার মাকে বেশি ভালোবাসে। মা এত সুইট, মা এত ভালো মানুষ, মা তো প্রিয় হবেই। মাদার্স ডেতে জানো ওর মায়ের জন্য খাবার কিনেছে, হ্যাঁ। আর আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। বাহ, ওটা আমি খেয়ে টাকা আমাকে জমিয়ে জানো। সবাইকে খাওয়াতে ভালোবাসে। খুব ভালো। আর টাকা জমায় মায়ের মাথা টিপে। ও তাই নাকি? প্রিয়াঙ্কার মাথা টিপে, প্রিয়াঙ্কা টাকা দেয়, তারপর ও টাকা জমিয়ে আমাদের বিরিয়ানি খাওয়ায়। এটা ভালো তো। এই যে ছেলে বাবা হয়ে গেল, বাবা হিসেবে কেমন আপনার কি মনে হয়? বাবা হিসেবে মজাদার আর কি, আচ্ছা। মানে শেখাচ্ছে ছেলেকে বা পড়াচ্ছে বাংলা, হয়তো সবই খেলার চলে, মজার চলে। তাহলে রাহুল একদম রাগী বাবা নয়, একেবারেই আমি রাজি। একেবারেই নয়। বকা খেতে হতো ওকে ছোটবেলায়? না, আপনিও বকতেন না? হ্যাঁ। মানে আপনাদের পরিবারে বকাঝকা নেই? বকাঝকা নেই, মানে বকতে হতো না, ওর মজাদার তো, খেলছে, নিজের মধ্যে আছে, বই পড়ছে, তারপরে ওরা চলে যাচ্ছে স্কুলে কলেজে, ফিরে আসছে, তখন আমরা আবার এই নাটক শুরু করছি সন্ধ্যেবেলাটা। কারোর সাথে মানে বকাবকির সময় নেই, একটু কিছু হলো এখন বলি বরঞ্চ, তখন বলে বড় হয়ে গেছে। ভেরি গুড। তো শ্যামলীদি, একটা সময় এসেছিল রাহুলের জীবনে, একটা খারাপ ফেজ এসেছিল, সেই সময় রাহুল বলেছিল সহজ হচ্ছে একমাত্র কারণ যার জন্য আমরা আবার সেই আনন্দের দিনটা ফিরে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ তো সেই সময়টা আপনারা কিভাবে রাহুলকে সাপোর্ট করেছিলেন? সাপোর্ট করতাম, মানে একটু খেয়াল রাখতাম সব সময়, একটু মানে যাতে একটু মানে বাড়িতে যাতে কোনো রকম অশান্তি আর সৃষ্টি না হয়। মানসিকভাবে, হ্যাঁ, মানসিকভাবে ও যেত, মানে ওকে শান্তিতে রাখা যায় বা খুশিতে রাখা যায়, কষ্টটা তো দেখা যায় না। না, তবে সব থেকে বেশি সাফার মাও করেছে, মাও খুব সাফার করেছে, কারণ নাতি কাছেই আছে, দেখতে পাচ্ছে না। এটা মারও তো সাফারিং কম নয়। হ্যাঁ, খুব ছোটোর থেকেই সহজ কেন যেন আমাকে ভীষণ পছন্দ করে। আমার গলা শুনলে, মানে আমি অফিস থেকে এসেছি, যেই আমার গলা শুনবে আর অন্য কোথাও থাকবে না, আমার কাছে ওকে ওই নিয়ে আসতে হবে, ওর যে নেন। নিশ্চয়ই নিশ্চয়ই। আফটার অল তো ঠাকুমার ভালোবাসা যাবে কোথায়? সেই সময় রাহুল তুমি কি একটু আরো বড় হয়ে গেছিলে? সবাই থেকে শুরু এই সময়টা বড় হতে হয়েছে, কারণ বাড়ি ফিরে কার সাথে কথা বলবো বুঝতে পারতাম না। সহজ না থাকলে আমরা হয়তো এতদিন এই আলোচনাটাও করতাম না। আমি আর প্রিয়াঙ্কা যে দিনের পর দিন বন্ধু থেকে গেছি, তার কারণে আমাদের মধ্যে এই সেতুটা ছিল, সেতুটার নাম সহজ। ভেরি গুড, খুব ভালো। আর ভগবান যা করেন সবসময় মঙ্গলের জন্য, আগামী দিনে যেটা হবে সেটাও ভালোর জন্যই হবে রাহুলের। Thank you. আর রাহুল তো আমাদের আজকের মানুষ নয়, রাহুল আমাদের সঙ্গে বহু দিনের সম্পর্ক আমাদের, এবং আমরা সব সময় চাইবো রাহুল ভালো থাকুক, আনন্দে থাকুক, এবং জীবনে অনেক বড় হোক, অনেক শাইন করুক। আমার অনেক শুভেচ্ছা রইল রাহুল, আরো ভালো ভালো কাজ করো। Thank you. অল দ্য বেস্ট। Thank you. ভালো থেকো দিদি। হ্যাঁ, ভালো থেকো। শিখাদি রাহুল, আরেকজন রাহুল আমাদের। জামাই কেমন একটু বলো দেখি। জামাই তো ভালো, তো ভালো মানে প্রেমের যে ঘটনাটা আমি তোমাকে বলছি, ও লুচি খেতে এত ভালোবাসে, ও প্রেম করেছিল লুচি খেয়ে আমার বাড়িতে। মানে প্রীতি জুচি আমি খাইয়েছিল? আর প্রীতি রং রুট বলে একটা সিনেমা করতে ওই গেছিলাম, করে আমার তখন ওই বাড়িতে একটু যা হয় প্রপোজ হয়েছে। ওটাই প্রথম ছবি? হ্যাঁ, প্রথম ওটাই কাজ, প্রথম ছবি, মানে প্রথম প্রেম। প্রথম কাজই প্রেম হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও মানে কি ছাড়তে এসছে ওকে, মানে নতুন আর্টিস্ট, আমি তাকে ছাড়তে যাচ্ছি বাড়িতে। এবার কি করব, আমি তখন লুচি আর আলু তরকারি করেছিলাম। এবার জানি না তো যে লুচিটাই এত ভালোবাসে, বলছে তাহলে এটা খেয়ে আমি প্রথম মানে ভাবলাম এই শ্বশুর বাড়ি ছাড়া যাবে না। ও, এই শ্বশুর বাড়ি হ্যাঁ, মানে রান্নার টেস্টটা মিলে গেছে, ঠিক আছে, চাপ নেই, বিয়ে চলবে করা আর যায়। কি। হ্যাঁ হ্যাঁ। তারপরে আস্তে আস্তে করে তো আমাকে প্রথমে জানায়নি, তারপরে তো দুটো বাড়িতেই জানিয়েছে। তো এমনি খুব ভালো ছেলে। কতদিন হলো বিয়ে হয়েছে রাহুল? 4 বছরে। আপনাদের পছন্দ হয়েছিল যখন হ্যাঁ, লুচি হ্যাঁ, খেলে, যখন ভালো লেগেছিল? হ্যাঁ, মেয়ে ভালোবেসেছে, আমার তো আর কিছু বলার নেই, ওরা দুজনে ভালোবাসলে আর কিছু বলার নেই। বরানিদি বলুন এবার, সেই দিনের পরে আজ কি পরিবর্তন বুঝলেন বা সব দেখলেন? ঠিকঠাক হলো। আচ্ছা, কোনো মানে ভুল করতে গেলেও 10 বার ভাবছে যে এইটা কমপ্লেন হিসেবে চলে যাবে, কমপ্লেন কালেকশন হচ্ছে সময়। একটা ছোট চুটকুলা শোনাবো। হ্যাঁ, একজন লোক, সে আর কি বিয়ে করতে চলেছে,
তো সে জ্যোতিষীর কাছে গেছে যে গুরুজি আমাকে হাতটা দেখে বলুন না যে কেমন ফিউচার আছে। তো গুরুজি দেখে বলেছে প্রথম 3 বছর মানে সমস্ত কাজ করতে হবে, প্রচুর আর কি সমস্যা রয়েছে। হ্যাঁ মানে বাসন মাজতে হবে, কাপড় কাচতে হবে, মানে অনেক অত্যাচার সহ্য করতে হবে। বলছি তারপর গুরুজি তারপর সব ঠিক হয়ে যাবে? তো না, তারপর অভ্যেস হয়ে যাবে। সেটাই হয়েছে ইনফ্যাক্ট। তাহলে তো সব তোমার পজিটিভ সার্টিফিকেট এলো আজকে। হ্যাঁ না, দিনকে দিন আমি আরো ভার্সেটাইল এই জন্যই হয়ে যাচ্ছি যে এই গান গাইছি, ব্লগ করছি, আরো কাজ খুঁজছি যাতে বাড়ির বাইরে থাকতে হয়। আর সে কি করছে? সেও কাজ করে যাচ্ছে। তার খবর কি? তার সঙ্গে অনেকদিন দেখা হয়নি আসলে। হ্যাঁ হ্যাঁ, আমারও অনেকদিন দেখা হয়নি, মানে তাই জন্য প্রত্যেকটা টপিকে বিশ্লেষণটা অফ হয়ে গেছে, তাই জন্য আমাদের ঝগড়াটিও হয় না। না দেখা কম হচ্ছে তো। দেখাটা কম হবে কেন? আমিও মোটামুটি সকালবেলা কল টাইম থাকে, ওরও সকালবেলা কল টাইম থাকে, আমরা মানে ঘুম চোখ দুজনেই দিয়ে দেয়ার রীতিমতো মতো বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাই। এবার ফেরার পরে ওর আবার অফকোর্স মানে তাড়াতাড়ি ঘুমোতে হবে, কারণ ওর একটু ঘুমটা ঠিকঠাক না হলে তখন আরো রণমূর্তি ধারণ করবে। এর এত এত টাইট ওয়ার্ক শিডিউল, একসাথে বেড়াতে বেড়াতে যাওয়া বা সময় কাটানো, এটা হয় না এই কখনো? জাস্ট বা কিছুদিন আগে ফ্যামিলিকে গেলাম। নিয়ে, মাকে নিয়ে? হ্যাঁ না, গেছি অ্যানিভার্সারিতে সকলকে নিয়েই আর কি গেছিলাম। শাম্ভু, অভিনয় আসে কিভাবে? স্কুলিং যখন চলছে তখন থেকেই আমার ইচ্ছা ছিল, এবার বাড়িতে কোনোভাবে সাপোর্ট করতো না। এবার সব থেকে আর বাড়ি থেকে কেউ চাইনি তুমি অভিনয় আসো? না, যেহেতু আমাদের বাড়িতে সবাই মানে মোটামুটি সবাই সরকারি চাকরি করে, সেখান থেকে কেউ ভাবতেই পারে না যে অভিনয়, হিরো বা মানে অন্য একটা জগৎ। স্কুলে অনেক স্টুডেন্ট রয়েছে, সেখানে স্যার সবাইকে জিজ্ঞেস করছেন যে বড় হয়ে তুমি কি হতে চাও। তখন সবাই যে যা সে তার মতো উত্তর দিচ্ছে, আমি একমাত্র ইউনিক একটা উত্তর দিয়েছিলাম। তখন আমি ক্লাস 7-এ পড়ি, আমি হিরো হব। ক্লাসে সবাই হাসছে। মানে একদম ছোটবেলা থেকে তোমার মাথায় এটা ছিল আর কি। হ্যাঁ, আমি শুধু বলতাম তুই দাঁড়া, পড়াশোনাটা কর, তারপর দেখা যাবে। আমার ছেলের মাথায় হিরো হবে ঢুকে যায়, পড়াশোনা হবে না, সব কি হবে? হয়। তোর বাবা তো চাকরি করে, তোকে তো কিছু করতে হবে, হিরো হবে তো তুই এখন দেখছিস। মানে টিচারটা এলো, তাদের সঙ্গে গল্প করতাম। তারপরে এই সোনার সংসারে আমি যখন বেস্ট হিরোর অ্যাওয়ার্ডটা পাই, আমার ওই দিনটার কথা মনে পড়ছিল প্রচন্ড পরিমাণে। যখন আমি স্টেজে ছিলাম তখন মাও দেখছিলাম কাঁদছিল, আমার হাতে আমার গায়ে অ্যাওয়ার্ডটা। কাঁটা দিতে তখন বলছে যখন ওপর থেকে না যে থ্যাংক ইউ মা, আমি তো তখন মানে ওইটা না নিজেকে আর ধরে রাখতে পারি। প্রচন্ড একটা মেমোরেবল আমার কাছে যে নিশ্চয়ই। আমি এর আগে একটা সিরিয়াল করতাম, এইটা নিয়ে মোটামুটি 3 বছর হচ্ছে। Okay. আর তার আগে আমি মডেলিং করতাম। 2017 থেকে আমি মডেলিং করা শুরু করেছি। তারপর ধরো জগদ্ধাত্রীর তো এত জনপ্রিয় একটা ধারাবাহিক, রাস্তাঘাটে যখন বেরো তখন সবাই কি বলে মানুষজন? খুব ভালো লাগে। খুব মানুষ মানে ওই হয় না এভরিডে দেখতে দেখতে Relate করতে পারে তো। রিলেট করতে পারে। ঘরের ছেলে হয়ে এখন গেছি সবাই everyday। খুব ভালো ছেলে, এখন স্বয়ংভূ শম্ভু করে সবাই। স্বয়ম্ভু সবাই খুব ভালো ছেলে। হ্যাঁ, এই একটা- তোমার মতো ছেলে হয় না। এরকম একটা ব্যাপার। সেটা আমি জানি। তুমি বলে দিচ্ছ যে আমি খুব খারাপ ছেলে, এটা প্লিজ ইমেজটা খারাপ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।